আসসালামু আলাইকুম। সুইট এগ্রোভেট লিমিটেড চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। সুনামগঞ্জে কৃষকের সারা বছরের ভরসা বোরো ফসল। আগাম বন্যা থেকে ফসল রক্ষায় প্রতি বছর সরকার কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করে ফসল রক্ষা বাঁধ। তবে এবার নির্ধারিত সময় পার হলেও অনেক জায়গায় এখনও শেষ হয়নি বাঁধের কাজ। এতে শঙ্কায় পড়েছেন হাওর এলাকার কৃষক। সুনামগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট করছেন জহির মুন্না। সংশোধিত কাবিটা নীতিমালা 2023 অনুযায়ী 15 ডিসেম্বর 2025-এ শুরু হওয়া বাঁধ নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 28 ফেব্রুয়ারি 2026-এর মধ্যে। কিন্তু সরেজমিনে দেখা গেছে বিশ্বম্ভরপুর, শাল্লা ও জগন্নাথপুরের বিভিন্ন হাওরের বাঁধে এখনও কাজ চলছে। এবছর জেলার 53টি হাওরে প্রায় 603 কিলোমিটার বাঁধ নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে 148 কোটি টাকা। 718টি পিআইসি কাজের নির্ধারিত সময় পার হলেও অনেক প্রকল্পের কাজ এখনো অসম্পূর্ণ। কিছু কিছু জায়গা তো মাটি ফেলাইবার আছে, মাটিটা ফেলাইয়া তাড়াতাড়ি শেষ দিলে পানি তো আয় করবো মনে হইল তাড়াতাড়ি। আমরা পানিটা আইবার আগে হতলে বানটা আগে শেষ হয়ে দায়িত্বে আছেন যারা, অবশ্যই এটা তাদের কাছে আমাদের দাবি যাতে 28 তারিখের ভিতরে ইনশাল্লাহ কমপ্লিট করা হয়। তবে সংশ্লিষ্টদের দাবি সময় মতো বিল পরিশোধ না হওয়ায় কাজের গতি কমেছে। হাওর আন্দোলনের নেতারা বলছেন অনিয়ম ও দুর্নীতির কারণেই কাজ বিলম্বিত হচ্ছে। বিল ফাইলে কাজের গতি আমরা নির্বাচনের আগেই কাজ শেষ করে ফেলাইলাম। বিল না ভাবাতে ওই টেকাদারও তো সবের টাকা দেয় না, ওই টাকা খুঁজতে খুঁজতে ওই কাজের আর কমাইতেছে। প্রাকপলনে অনিয়ম হয়েছে। এখানে যারা জড়িত ছিল তারা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং মনিটরিং কমিটি, তারা যুগসাযুষে কিন্তু হাওরে দুর্নীতি দুর্বৃত্তায়ন চলেছে। এমন পরিস্থিতিতে কাজের মেয়াদ আরও 15 দিন বাড়ানোর আবেদন করেছে পানি উন্নয়ন বোর্ড। যেহেতু আমরা নির্বাচনের কারণে পিছিয়ে ছিলাম, সেই কারণে আসলে কাজের অগ্রগতি সন্তোষজনক পর্যায়ে নেওয়া যায় নাই। তো আমরা যেহেতু বলছি যে 15 তারিখ পর্যন্ত আমরা সময় আবেদন করেছি এবং 15 তারিখে আগে আমরা আশা করতেছি যে আমরা বাঁধের কাজ শেষ করতে পারবো। বোরো ফসল নিয়ে দুশ্চিন্তায় থাকা হাওর অঞ্চলের কৃষকের প্রত্যাশা নির্মাণাধীন বাঁধের কাজ দ্রুত শেষ হোক। জহির মুন্না, চ্যানেল আই। মেহেরপুরে বাড়ি উদ্ভাবিত জাত বাড়ি মসুর আট চাষ করে লাভের স্বপ্ন দেখছেন চাষি। এবার আবহাওয়া মসুর চাষের অনুকূলে থাকায় মাঠে মসুর ফলন ভালো হয়েছে। চাষিরা জানান স্থানীয় জাতের মসুর ডাল আবাদে যেখানে ফলন হতো 3 থেকে 4 মণ, সেখানে নতুন জাতের ডালে ফলন মিলছে 7 থেকে 8 মণ। এ জাতের ডাল আবাদে অন্যান্য ডালের চেয়ে উৎপাদন খরচও কম। কৃষি বিভাগের হিসেবে এবার জেলায় 2440 হেক্টর জমিতে মসুরের আবাদ হয়েছে। রাজশাহীতে লেভান্তে জাতের আলু নিয়ে চাষি, পাইকার ও আড়তদারদের অংশগ্রহণে আলোচনা সভা হয়েছে। সভায় উপস্থিত আলু চাষি, কৃষক, পাইকার ও আড়তদারদের কাছে নেদারল্যান্ডসের বিশ্ববিখ্যাত এগ্রিকো কোম্পানি থেকে সরাসরি আমদানিকৃত উচ্চ ফলনশীল বীজ আলু লেভান্তে সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। লেভান্তে জাতের আলু জীবনকাল 90 থেকে 100 দিন। প্রতি হেক্টরে প্রায় 43 থেকে 46 টন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। সুইট এগ্রোভেট লিমিটেড চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।